আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি থেকে কথায় লেখা আছে অঙ্কে লেখা শিখবো আমরা এখন। ঠিক আছে, প্রথমে দেশীয় পদ্ধতি দেখো কত আছে, 7,05,90,007। এটা আমরা প্রথমে অঙ্ক লিখে দেখাবো। তাহলে প্রথমে কি দেখো, একক, তাই না, তারপরে দশক, তারপরে শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো এভাবে কিন্তু আমরা সাজিয়ে নেই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথমে কত আছে, 7 কোটি। দেখো কোটির ঘরে 7 লেখো। কত লক্ষ, 5 লক্ষ, তাই না। এই দেখো লক্ষের ঘরে কিন্তু 5 লিখবা। 5 লক্ষ কত, 90,000। 90,000 মানে কি, দেখো যে 90,000 বলা হয়েছে, এই 90 কিন্তু হাজারের ঘর অতিক্রম করে যেতে পারবে না, তার মানে এটা তো হাজারের ঘর। তাহলে এখানে বসবে 0, এখানে 9 বসবে। ঠিক আছে, এদিকে আসতে পারবে কিন্তু এদিকে যেতে পারবে না। তাহলে 90,000 কত, 7। এই দেখো 7, 7 কত, 7 একক। তাহলে যে ঘরগুলো বাকি থাকবে সেগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দেব। এই দেখো, ঠিক আছে। তাহলে এটা কত হলো, 7,05,90,007। ওকে ফ্রেন্ডস, এখন দেখো আমরা এই অঙ্কটা আন্তর্জাতিক পদ্ধতিতে কি করব, অঙ্কে লিখব। কত আছে, 204,340,432,004। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো আগে লিখে নেই, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। ঠিক আছে, এটা তো আন্তর্জাতিক পদ্ধতিতে এইভাবে সাজানো হয়। কিভাবে, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। ঠিক আছে, তাহলে কত বিলিয়ন, দেখো 204 বিলিয়ন, তাই না। এই দেখো বিলিয়নের ঘরে কত বসবে, 204 বসবে, 204 বিলিয়ন। তারপরে কত, 340 মিলিয়ন। তাহলে মিলিয়নের ঘরে কত বসবে, 340, 340 মিলিয়ন। তারপরে কি বলছে, 432,000। দেখো 432,000, দেখো হাজারের ঘরে কত বসবে, 432, 432, তাই না। তারপরে কত সর্বশেষ, 4, 4 মানে কি 4 একক। তাহলে আমরা জানি যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলো কি হবে, 0 0 হবে। এটাই হচ্ছে আমাদের 204,340,000,432,004। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।